আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদ হাসান। আজকে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকেই আজকে আমি যাব বিমানবন্দর থেকে পার্বতীপুরে, অর্থাৎ উত্তরবঙ্গে প্রবেশ করব। আর উত্তরবঙ্গের বুলেট ট্রেন খ্যাত কুড়িগ্রাম এক্সপ্রেসে আজকের জার্নি। কুড়িগ্রাম এক্সপ্রেস ব্রড গেজ নয়, এটা কিন্তু মিটার গেজ ট্রেন। যাই হোক, সবার প্রথমে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখেন ব্যারিগেড। নর্মালি ঈদের সময় এই ব্যারিগেডগুলো দেওয়া থাকে। আর ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস রাতের বেলা ছাড়ে আর পৌঁছায় গিয়ে পার্বতীপুরে মোটামুটি রাত 3টা-4টার মধ্যেই। আর কুড়িগ্রাম পৌঁছতে পৌঁছাতে সেটা হয়তো বা 7টা-8টা হয়ে যায়। সেটা কোনো ব্যাপার না, রাতে উঠবো, উঠে ট্রেনে ঘুম দিব আর পার্বতীপুরে গিয়ে নামবো। এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো প্ল্যাটফর্মে প্রবেশ করে শুরুতেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ব্যারিগেড দেওয়া আছে বেশ কতগুলো। ব্যারিগেডগুলো পাস করে প্ল্যাটফর্মে প্রবেশ করলাম এবং প্ল্যাটফর্মে ঢুকেই মানুষের একটা ভিড়, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রচুর পরিমাণে মানুষ থাকে প্ল্যাটফর্মগুলোতে। আসলে অনেকেই দূরের যাত্রায় যাবে, আর ট্রেন যখন লেট হয় না, দেখা যাচ্ছে যে 1-2টা ট্রেন লেট হয়ে গেলে ওই ট্রেনের যাত্রীগুলো প্রচুর পরিমাণে থাকে। আমি দেখে নিলাম কুড়িগ্রাম এক্সপ্রেস কখন যাবে না যাবে সেটা দেখাচ্ছে এখানে। আর এই পাশে দেখেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, নাম সঠিক জানি না, তবে এটাও খুব সম্ভবত পঞ্চগড় থেকে সেরে আসা কোনো একটা ট্রেন। খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে এটা হবে দ্রুতযান এক্সপ্রেস। যাই হোক, প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকতে থাকতে চলে আসলো একটা মালগাড়ি। ভাবছিলাম একটা যাত্রীবাহী কোনো ট্রেন আসবে হয়তো বা, কিন্তু না, এটা একটা মালগাড়ি আসলো। মালগাড়ি দেখতে দেখতে আবার ওয়েট করতেছি। ওয়েট করতে করতে অপোজিট পাশে আরও একটা ট্রেন চলে আসলো। এই ট্রেনগুলোর নাম আসলে ওইভাবে বোঝা যাচ্ছিল না কোন ট্রেন। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ ওই পাশে তো আর যাবো না। আমার ট্রেন হচ্ছে এই পাশ দিয়ে আসবে। ট্রেন কখন আসবে সেটা চিন্তা করতে করতে আরেকটা ট্রেন আসতেছে দেখতে পাইলাম। এটার অ্যানাউন্সমেন্ট হয়তো বা আমার কানে এসে পৌঁছায় নাই। আমি ভেবেছিলাম কুড়িগ্রাম এক্সপ্রেস, পরে ইঞ্জিন দেখে যা মনে হলো এটা কুড়িগ্রাম এক্সপ্রেস না। এটা খুব সম্ভবত নরসিংদী কমিউটার নামে যে ট্রেনটা চালু হয়েছে সেটা, যেটা রাতের বেলা যাবে। এই ট্রেনটাতে কিন্তু নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। যারা নারী নরসিংদী ভৈরব যাবেন তারা অবশ্যই সেই কোচটাতে ভ্রমণ করবেন। ওই কোচটাতে পুরুষ মানুষের সংখ্যা একদমই থাকে না। এইদিকে প্ল্যাটফর্মে আমি দাঁড়াই আছি আর একের পর এক ট্রেন ঢুকতেই আছে, কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের খবর নেই। এদিকে আরও একটা ট্রেন ঢুকলো। এটা হচ্ছে মানে একবার চকচকে কামরাগুলো দেখতে পাচ্ছিলাম আমি দূর থেকেই। এই ট্রেনটা হচ্ছে খুলনা যাবে, খুব সম্ভবত চিত্রা এক্সপ্রেস, যেটা হচ্ছে যমুনা সেতু এবং লালনশাহ সেতু হয়ে খুলনায় প্রবেশ করে সেই ট্রেনটা। এই ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, সন্ধ্যাবেলা হিসেবে বেশ যথেষ্ট ফাঁকা। আর নর্মালি ট্রেনগুলোতে এই জায়গায় বেশ ভিড় হয়, কারণ যারা গাজীপুরের দিকে থাকে তারা করে কি, এই ট্রেনগুলোতে চড়ে অফিসে যাওয়া আসা করে। দেখা গেল যে গাজীপুর থেকে সকালে উঠলো, ঢাকায় এসে অফিস করে সন্ধ্যাবেলা আবার ব্যাক করলো। তো এক্ষেত্রে দেখা গেল যে কমলাপুর থেকে জয়দেবপুর যাইতে মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো এটা কিন্তু খুব স্বাভাবিক একটা জার্নি হয়। নর্মালি ঢাকা শহরে তো প্রচুর জ্যাম, দেখা যাচ্ছে যে তাদের 10টায় অফিস, যারা ঢাকার ভিতরে থাকে তারা বাসা থেকে 7টা-8টার মধ্যে বের হয়। অথচ যারা ট্রেনে যাওয়া আসা করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেফ। আর মেট্রো হওয়াতে ঢাকার মানুষের যা কি শান্তি হয়েছে সেটা আর বলতে পারলাম না আপনাদেরকে। আরও একটা ট্রেন ঢুকতেছে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার, কুড়িগ্রাম এক্সপ্রেস। ট্রেনে উঠে গেছি আমি, দেখতে পাচ্ছেন জানার পাশে সিট পড়ছে, বসে রয়েছি। ট্রেনটা মানে সিটটা উল্টা পাশে পড়ছে, যে কারণে পিছন দিকে যাচ্ছি মনে হচ্ছে। আসলে যাচ্ছি উত্তরবঙ্গের দিকেই। আর এই পাশে দেখতেছেন যে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরে মানুষজন রয়েছে। আর কুড়িগ্রাম এক্সপ্রেসের সিটিং পজিশন কিন্তু 2/2, এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। 8টা বেজে 54 মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এখন বাজে হচ্ছে সময় 9টা বেজে 29 মিনিট। ট্রেন এখন অবস্থান করছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। যদিও বা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের দাঁড়ানোর কোনো কথা ছিল না, কিন্তু হয়তোবা কি বলে আপনার যমুনা সেতুর ওই পাশ থেকে কোনো একটা ট্রেন আসতেছে, যেই কারণে এখনো হচ্ছে ট্রেন দাঁড়ায় আছে। এইখানে লাইন আসলে ক্লিয়ার হয় না, এই জন্য। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেন অনেকক্ষণ লেট হবে, ট্রেন লাইনের উপরে আছে। তো দেখি কখন ট্রেন ছাড়ে সেটা আপনাদেরকে জানাবো। সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত টোটাল 11টা স্টেশনে দাঁড়ায়। এর মধ্যে ঢাকা কমলাপুর বিমানবন্দর, তারপর ডিরেক্ট হচ্ছে নাটোর। কিন্তু এখন জয়দেবপুরে দাঁড়ায় আছে, যেহেতু লাইনে ওই সিঙ্গেল লাইন, ডাবল লাইন হয়ে হয়তো এই সমস্যাটা হইতো না। আর এই ট্রেন মোটামুটি কুড়িগ্রাম পৌঁছাবে হচ্ছে মানে 5টা বেজে 10 মিনিট, অর্থাৎ 9 ঘন্টার উপরে জার্নি। আর আমি যেহেতু পার্বতীপুরে নামবো,
পার্বতীপুর 3টা বেজে 10 মিনিটে পৌঁছানোর কথা, কিন্তু ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার উপরে ট্রেন লেট। দেখা যাক কটা বাজে। 9টা বেজে 34 মিনিট। বেশ খানিকটা সময় ওয়েট করার পর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল। এখানে সবাই সাবধান, সবাই আমাকে সাবধান করতেছে মোবাইলের বিষয়ে। আমি জানি এই জায়গায় মোবাইল সাবধানে ধরে থাকা রাখে, যেহেতু সামনের দিকে কেউ নেই তাই ভয়ও নেই আপাতত। সময় হচ্ছে এখন 1টা বেজে 10 মিনিট। কুড়িগ্রাম এক্সপ্রেস এখন দাঁড়াইলো হচ্ছে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। এখানে দাঁড়ার কথা না, সম্ভবত ক্রসিং হবে, এই জন্য দাঁড়াইলো। আর ঘুম ভাঙছে এই সময়। তবে কুড়িগ্রাম এক্সপ্রেসের অফিসিয়াল পরবর্তী স্টপেজ হচ্ছে নাটোরে। নাটোর যাইতে এখনো মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। আজকে রাতে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি, ক্ষুধা লাগছে, তো কিছু একটা নেই, নিয়ে ট্রেনে উঠে যাই আবার। ঠিক আছে, সাগর আসবে, পানি এলো 10 মিনিটও হতে পারে, 20-15 হতে পারে, 20 মিনিটও হতে পারে। ঝাল দিচ্ছে অনেক। এই স্টেশনের পুরি ভাজির দোকানগুলো সব বন্ধ। এই পাশে দিনের বেলা হলে পুরি ভাজি করে চিল্লাইতো, রাত 1টা বাজে তো এই জন্য কোনো কিছু খোলা নেই এখন। একটা বেজে 22 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল। নীলসাগর এক্সপ্রেসের কোনো খবর নেই। নীলসাগরের সঙ্গে ক্রসিং আছে। ক্ষুধা লাগছে, আজকে রাতে খাওয়া দাওয়া হয়নি, ঘুমাইছিলাম। যে যমুনা সেতু এখানে যে খাওয়া দাওয়া করবো, খিচুড়ি নিবো, খিচুড়িওয়ালা চিল্লাইছে, চোখ খুলে দেখছি, কিন্তু খাওয়ার সময় মানে নিবো যে এই এনার্জিটুকু ছিল না, এত ঘুম পাচ্ছিল, তো ঘুমাই গেছি। ভাবছিলাম যে দাঁড়াইলে কিছু খাবো, না দাঁড়াইলে নাই। ট্রেন লেট হবে এমন কোনো সম্ভাবনা ছিল না, তো আজকে ট্রেন প্রচুর লেট। এটাই ভরসা এখন। অবশেষে নীলসাগর এক্সপ্রেস, এর জন্যই আমরা প্রায় এখানে 20 মিনিটের বেশি অপেক্ষা করতেছি। এই নীলসাগরের জন্য 20 মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে আব্দুলপুর রেলওয়ে স্টেশন। এবার আমাদের লাইন যদি ক্লিয়ার হয় আমরা চলে যাবো। 1টা বেজে 30 মিনিট। আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে দিল। একটা বেজে 55 মিনিট নাটোর থেকে হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ হচ্ছে মাধবনগরে, দেখতেছি এই জন্য। সময় হলো 2টা বেজে 12 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেট করে কুড়িগ্রাম এক্সপ্রেস এখন মাধবনগরে দাঁড়াই রয়েছে। 2টা বেজে 14 মিনিট। মাধবনগর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে দিল। ওই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সম্ভবত বুড়িমারি এক্সপ্রেস বা কিছু একটা।
ট্রেনে যদি এরকম আওয়াজ শুনতে পারেন তাহলে বুঝছেন আপনারা কিন্তু চলে আসছেন সান্তাহারের কাছাকাছি। দশ টাকা না দিলে এখান থেকে কোনো মুক্তি নেই, কিন্তু 10 টাকা দেওয়াই লাগবে। ঘুমাইছিলাম, টেরে পাইনি। অবশেষে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে নামলাম। 4টা বেজে 46 মিনিট, প্রায় 1.5 ঘন্টা লেট। এখন বাসায় চলে যাই।